দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে চ্যানেল এস এর লাইভ অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, আমি সবাইকে জানাচ্ছি চ্যানেল এস ডিজিটালে স্বাগত। দর্শক, আমি আছি আশুগঞ্জ সার কারখানা। আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই সার কারখানাটি ফের উৎপাদনে ফিরেছিল। আপনারা জানেন যে গত বছরে প্রায় 9 মাস ফ্যাক্টরি বন্ধ থাকার পর গ্যাস সংকটের কারণে 9 মাস বন্ধ থাকার পর শ্রমিক কর্মচারীদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অনেক প্রচেষ্টার মাধ্যমে গত গত জানুয়ারিতে ফ্যাক্টরিটি চালু হয়। এই 38 দিন চালু হওয়ার 38 দিন পর ফের গ্যাস সংকটে এই সার কারখানা উৎপাদনটি ফের বন্ধ করতে হয়। দর্শক, আমি এই মুহূর্তে জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখন কথা বলবো যিনি আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রয়েছেন জনাব বজলুর রশিদ। ওনার সঙ্গে কথা বলবো যে ওনার মন্তব্যটা কি, ফের গ্যাস সংকটে ফ্যাক্টরি বন্ধ হয়েছেন, এতে করে ফ্যাক্টরির কি কি ধরনের সমস্যা এবং শ্রমিক কর্মচারীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আমি যদি আপনার কাছ থেকে একটু জানি যে আমরা যেমনটা জানি যে বারবার এই ফ্যাক্টরি গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ করতে হচ্ছে। আসলে এই গ্যাস সংকটে বন্ধ করলে এই ফ্যাক্টরি কিংবা শ্রমিকদের কি সমস্যা হতে পারে? ঐতিহ্যবাহী আশুগঞ্জ সার কারখানা একসময় শ্বেতহস্তি নামে পরিচিত ছিল। 1600 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরিতে 1700 মেট্রিক টনও একসময় উৎপাদন হয়েছে। এখন আসলে প্রতি বছরই গ্যাস রেশনিং এর কারণে আমাদেরকে 9 থেকে 10 মাস বন্ধ রাখতে হয়, যার ফলে মূল্যবান যন্ত্রপাতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এইসব ফ্যাক্টরি বন্ধ চালু না থাকলে এই যে ঘূর্ণায়মান যন্ত্রগুলি আছে সেগুলি ক্ষতির সম্মুখীন হয় এবং রাস্ট বা মরিচা পড়ে যায় এবং বিভিন্ন সময় বিয়ারিং গুলো নষ্ট হয়ে যায়। কাজে আমরা যখন আবার চালু করতে যাই তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং এবারও পড়েছি, এর আগের বারও পড়েছি। বারবারই আমরা যতবার বন্ধ করেছি, বন্ধ ফ্যাক্টরি চালাইতে গেলে আমরা এইসব ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং আমরা বিপদের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আমি আরেকটু বিষয় জানবো যে আপনারা গ্যাস সংযোগ পেলে কতশো মেট্রিক টন প্রতিদিন সার উৎপাদন দিতে পারেন? যদি আমাদের সবকিছু ঠিক থাকে আর কি, গ্যাস সংযোগ ভালো থাকে, তাহলে আমাদের এখান থেকে এখনো 1250 থেকে 1250 মেট্রিক টন সার আমরা সরকারকে দিতে পারবো। এই সারগুলো আসলে বাংলাদেশের কোন কোন জেলায় সরবরাহ? বিশেষ করে এখান থেকে যেমন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলগুলাই এই ফ্যাক্টরির উপরে নির্ভরশীল। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানবো। আপনি যদি ছোট্ট করে বলতেন যে আপনারা বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে আপনাদের কর্তৃপক্ষের কোনো কথা হয়েছে কি, এবং সরকারের কাছে এই বিষয়ে আপনাদের কি দাবিটা? আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের মাধ্যমে আমাদের যে বিসিএসসি চেয়ারম্যান এর মাধ্যমে পেট্রো বাংলার চেয়ারম্যানের সাথে কথাবার্তা হয়েছে গ্যাস সংযোগের ব্যাপারে। তারপরে লাইন ডাইরেক্টর আছে, ডিস্ট্রিবিউশন ডাইরেক্টর আছে, যারাই আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কিন্তু গ্যাস আমরা ধরে রাখতে পারিনি। যাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন চ্যানেল এস ডিজিটালের পক্ষ থেকে। আমি আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে আশুগঞ্জ সার কারখানা আমরা যেমনটা জানি যে প্রতিদিন 1150 টন মেট্রিক টন সার উৎপাদন দিতে পারেন, কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করেছি যে গত বছর প্রায় 9 মাস বন্ধ থাকার পর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত জানুয়ারি মাসে কিন্তু চালু হয়। ফের 38 দিন পর ফের গতকাল শনিবার এই ফ্যাক্টরি সার উৎপাদন গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায়। তো আমরা এতক্ষণ ছিলাম আশুগঞ্জ সার কারখানা থেকে। বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।